বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া রিকশা চালক আলামিনকে হত্যার পর লাশ গুমের মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রীকে আদালতে তোলা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সোমবার দুপুরে দ্বিতীয় দফায় তাকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাই। উনি বলেছেন উনি ষড়যন্ত্রের শিকার, এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানেন না, শুধুমাত্র রাজনৈতিক কারণে এই মামলাটা আনয়ন করা হয়েছে। উনি এটাও বলেছেন যে আমার সাথে এই মামলায় আমাদের সাবেক 2 এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেককে আসামি করা হয়েছে। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। ইতিপূর্বে যে ফ্যাসিস্ট সরকারগুলো ছিল তারা কখনো এই হাইকোর্টের এই নির্দেশনাটা মেনে চলতো না। এই নির্দেশনা এখন যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে চলছি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোনো আসামিকে যদি রিমান্ড দেওয়া হয় তাহলে যখন সে রিমান্ডে যাবেন তার আগে ডাক্তারি পরীক্ষা করে দিতে হবে তার স্বাস্থ্য ঠিক আছে কিনা। এখানে যেহেতু আজকে কোনো জামিনের পিটিশন ছিল না, যার জন্য ওনারা কোনো জামিন শুনানি করেননি, আমরা রাষ্ট্রপক্ষে কোনো বিরোধিতা করিনি। এদিকে ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। এছাড়া লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও গুলিতে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন সহ ৪ শিক্ষার্থী নিহত ও ৩ শতাধিক ছাত্র আহতের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারি সহ আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।